হ্যালো বন্ধুরা, 2004-এ সাউথ কোরিয়াতে এমন একটা খবর সামনে আসে যেটা শুনে সাউথ কোরিয়ার জনগণ শক্ত ও আতঙ্কিত হয়ে পড়ে। এই কাহিনীটি একজন মানুষ খেকো ব্যক্তির। এই ব্যক্তির নাম ইউ ইয়াং। ইউ 1970 সালে জন্মগ্রহণ করেছিল, কিন্তু এর জন্মের কিছু বছর পর এর পেরেন্টসের ডিভোর্স হয়ে যায়। এরপর ইউ নিজের বাবার সাথে থাকতে শুরু করে দেয়। তারা খুবই দারিদ্রতার সাথে জীবন কাটাচ্ছিল। এই কারণে ইউ এর বেশি বন্ধু ছিল না। স্কুলে এর উপরে তামাশাও করা হতো। আর হয়তো এখান থেকে ইউ এর মনের ভেতর ধনী ব্যক্তিদের উপর ক্ষোভের সৃষ্টি হয়। যাই হোক, ইউ এর পেন্টিং করার শখ ছিল। সে গিটারও বাজাতে পারত, আর এই কারণেই সে আর্টস পড়তে চাইছিল। কিন্তু সে পড়াশোনাতে অত ভালো ছিল না। এই কারণে তার অ্যাডমিশন কোনো আর্টস কলেজেই হচ্ছিল না। বন্ধুরা, এখান থেকে ইউ এর মন ক্রাইমের দিকে এগোতে থাকে। 1988 সালে ইউকে প্রথমবার গ্রেপ্তার করা হয় যখন সে একটি দোকানের থেকে চুরি করে। 1991 সালে তাকে পুনরায় চুরি করার কারণে গ্রেপ্তার করা হয়, আর এবার তাকে 10 মাসের জন্য জেল যেতে হয়। কিন্তু এই ছেলেটি এখানেই থামে না। বন্ধুরা, জেল থেকে বেরোনোর পর সে বিয়ে করে নেয়, তার একটা ছেলেও হয়। কিন্তু সে ক্রাইমের পথ ছাড়ে না। সে চুরি করার জন্য বারবার জেল যেত। এমনকি 2000 সালে তাকে 3.5 বছরের জেল দেওয়া হয়, কেননা সে একটি 15 বছরের মেয়ের উপর হামলা করেছিল। তার নিজের স্ত্রীর সাথে ডিভোর্সও হয়ে যায়। ইউ 2003-এ জেল থেকে বাইরে বেরিয়ে আসে। কিন্তু এবার যেটা সে করতে চলেছিল সেটা পুরো সাউথ কোরিয়াকে আতঙ্কিত করে তোলে। বন্ধুরা, 24শে সেপ্টেম্বর 2003 সালে ইউ একটি বাড়িতে ঢুকে পড়ে। এখানে একজন স্বামী স্ত্রী বসবাস করত, যারা একটি ইউনিভার্সিটিতে পড়াতো। ইউ এই দুজনকে ছুরি ও কুড়াল দিয়ে মেরে ফেলে। আজব ব্যাপার এটাই ছিল যে সে তাদের বাড়ি থেকে কোনো কিছু চুরি করে না। তাহলে সে তাদের বাড়িতে কেন ঢুকেছিল এবং সে তাদেরকেই বা কেন মারল? বন্ধুরা, এই ঘটনাটা খুবই আজব। 9ই অক্টোবর 2003 সালে ইউ আরও একটা বাড়িতে ঢোকে। এবার সে একটি বৃদ্ধ মহিলাকে কুড়ালের আঘাতে মেরে ফেলে। এরপর সে ওই বৃদ্ধ মহিলার নাতিকেও মেরে ফেলে, যে হুইল চেয়ারে ছিল। এই বাড়িটির থেকেও ইউ কোনো কিছুই চুরি করে না। বন্ধুরা, এরপরে ইউ বহু বাড়িতে প্রবেশ করতে থাকে আর লোকেদের একে একে মেরে ফেলতে শুরু করে। সে লোকেদের হত্যা করার পর প্রায় বাড়িগুলিতে আগুন লাগিয়ে দিত, কিন্তু সে ওই বাড়িগুলো থেকে কিছুই চুরি করত না। ইউ পরবর্তী 1 বছর ধরে প্রায় 20 জন লোকেদের মেরে ফেলেছিল। এখানে এবার এমন একটা শকিং জিনিস সামনে আসে যেটা খুবই অবাক করার বিষয় ছিল। বন্ধুরা, ইউ এর নিজের মতে সে লোকেদের মেরে তাদের লিভার বের করে খেত। অর্থাৎ এই ব্যক্তিটি একজন মানুষ খেকো ছিল। সে বেশিরভাগ ধনী ব্যক্তিদেরই টার্গেট করত, বিশেষ করে এমন সমস্ত বাড়ি যেখানে বৃদ্ধ মানুষেরা বাস করত, যাতে সে তাদের উপর সহজেই অ্যাটাক করতে পারে। এবার হয়তো আপনারা বুঝতে পারছেন যে ইউ এর মনের ভেতরে কি চলছিল। সে নিজের স্কুলের থেকেই ধনী ব্যক্তিদের ঘৃণা করত। এবার বন্ধুরা, সেই সময় যদি কিছু বাচ্চারা তাকে বিরক্ত করে, তাকে নিয়ে তামাশা করে, তো তাতে এই সকল লোকেদের কি দোষ ছিল যাদের সে মেরে ফেলেছিল? এই লোকগুলো নির্দোষ ছিল, যারা ইউকে চিনতো পর্যন্ত না। কিন্তু ইউ নিজের ঘৃণা ও প্রতিশোধ নেওয়াতে এতটাই অন্ধ হয়ে গিয়েছিল যে সে বহু লোকেদের মেরে তাদের লিভার পর্যন্ত খেত। যাই হোক, এই ভয়ঙ্কর লোকটিকে শেষ পর্যন্ত পুলিশ ধরে ফেলে। আসলে সে নিজের শেষ হত্যাটা একজন মাসাজ পার্লারে কাজ করা ব্যক্তির করেছিল। এরপরে সে সেখানে কাজ করা অন্যান্য লোকেদেরও মারার চেষ্টা করে। এই জন্য সে বারবার ওই জায়গায় ফোন করত আর ওইখানে কাজ করা লোকেদের বিষয়ে জিজ্ঞাসাবাদ করত। এখান থেকেই পুলিশের এর উপরে সন্দেহ হয়ে যায়। বন্ধুরা, পুলিশ তাকে অ্যারেস্ট করে নেয় আর 6ই সেপ্টেম্বর 2004 সালে এই ব্যক্তিকে আদালতে তোলা হয়। সেখানে সে ওই সকল পরিবারের কাছে ক্ষমা চায় আর তারপর বলে যদি সে এখান থেকে কোনোভাবে বেরিয়ে যায় তাহলে সে পুনরায় খুন করা শুরু করে দেবে। সাউথ কোরিয়াতে এইরকম আজব কেস আগে কখনো সামনে আসেনি। 13ই সেপ্টেম্বর 2004 সালে ইউকে মৃত্যুদণ্ডের নির্দেশ দেওয়া হয়, কিন্তু সে আজও জেলে বেঁচে রয়েছে। 1997-এর পর থেকে সাউথ কোরিয়াতে কাউকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়নি। এই জন্য হয়তো এই লোকটি আজও মৃত্যুদণ্ডের নির্দেশ পাওয়া সত্ত্বেও জেলে নিজের জীবন কাটিয়ে চলেছে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।